আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সহিহ বুখারী কিতাবুল ঈমান ভিডিও সিরিজ নবমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই অধ্যায়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে অষ্টম ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় আধ্যাত্মবাদ বা সুফিজম কি শরিয়াত স্বীকৃত। আলোচ্য বিষয়ের উপর আমি সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 50 নং হাদিস উপস্থাপন করব এবং সহিহ বুখারী থেকে আরও একটি হাদিস উপস্থাপন করব এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী কিতাবুল ঈমান 50 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস ফাতা রাজুলুন ফাকালা মাল ইহসান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জিবরিলু জাআ ইউআল্লিমুন নাসা দীনাহুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনসম্মুখে ছিলেন। এমন সময় একজন অপরিচিত আগন্তুক আসলেন। এসে বললেন, কয়েকটি প্রশ্ন করলেন, তার ভিতরে একটি প্রশ্ন মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু। ইহসান হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তাআলাকে দেখে দেখে, এবং ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আপনি যদি তাকে দেখতে না পান তাহলে তিনি আপনাকে দেখছেন এই কল্পনা করে তার ইবাদত করবেন। আগন্তুকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো জিবরিল আমিন, সে মানুষ রূপে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। আলোচ্য হাদিসে আমরা জানতে পারলাম যে বান্দা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে দুটি স্তরের অন্তর্ভুক্ত হবে। একটা হচ্ছে বান্দা আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, অথবা বান্দা যদি এই প্রথম স্তরে না পৌঁছতে পারে তার দ্বিতীয় স্তর হবে সে এমনভাবে ইবাদত করবে এবং কল্পনা করবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেখছেন। এরপরে তৃতীয় আর কোনো স্তর নেই, অর্থাৎ এরপরে আর তৃতীয় কোনো অপশন নেই। তো এখন আমাদের প্রশ্ন হলো যে হাদিসে যে এসেছে যে ইবাদত আল্লাহকে দেখে দেখে করতে হবে, এটা কি আল্লাহ তাআলাকে দেখা মানুষের পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আবার সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 388 নং হাদিসে যেতে হবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমানের 388 নং হাদিস। আর আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, আমি যে হাদিসের নাম্বারগুলি বলছি এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডকৃত আল হাদিস অ্যাপসের নাম্বার। তো সেখানে হযরত মাসরুর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেছেন যে কোনো মানুষ যদি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন তাহলে আল্লাহর উপর সেটা বিরাট একটা অভিযোগ দেওয়া হবে। তো মাসরুর রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, তাহলে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা তাকবীরের ভিতর বলেছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সূরা নাজমের 13 আয়াতে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, অর্থাৎ তিনি তাকে ওই দিগন্তে দেখেছেন, তিনি তাকে আরেকবার দেখেছেন। এই আয়াতগুলির কি অর্থ? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুর রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি শোনো, আমি সর্বপ্রথম সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম এবং তিনি আমাকে বলেছেন এখানে ওয়ালাকাদ রাআহু, তিনি তাকে দিগন্তে দেখেছেন এবং তিনি তাকে আরেকবার দেখেছেন। একথার অর্থ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরিল আমিনকে দেখেছেন। এখানে আল্লাহ তাআলাকে দেখার কথা বলা হয়নি, যেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। একথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুরকে বললেন, যেটা সহিহ মুসলিমের 388 নং হাদিসে এসেছে। তো আমরা তার বুঝলাম যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও কি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হয়নি, এবং এ বিষয়ে পবিত্র কোরআনের অন্য আয়াতেও আছে। তো তাহলে আমরা সাধারণ একজন বান্দা হিসেবে আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে? এর উত্তরও অন্য হাদিসে আছে যে আল্লাহকে দেখার যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে অন্তর চক্ষু দিয়ে দেখা, বা স্বপ্নের মাধ্যমে দেখার কথা আছে এবং অন্তর চক্ষু দিয়ে দেখা, অর্থাৎ অন্তর চক্ষু দিয়ে দেখা যে কোনো কারোর পক্ষেই সম্ভব। আর এই অন্তর চক্ষু দিয়ে দেখাকেই বলা হচ্ছে আধ্যাত্মবাদ বা সুফিজম। তো আমি বলেছি এ বিষয়ে সহিহ বুখারীতেই আরও একটি হাদিস 6500
2 নং হাদিস সেটিতে আসছে, সেটি হাদিসটি আবার হাদিসে কুদসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ তাআলা বলতেছেন যখন তিনি কোনো বান্দাকে ভালোবাসেন তখন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তার চক্ষু হয়ে যাই, যে আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। অবাসরহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়াদাহুল্লাতী ইউবতিশা বিহা, আমি তার হাত হয়ে যাই, যে হাত দ্বারা সে ধরে। অরিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। এবং ফাইন সাআলানি, তারপর সে যখন আমার কাছে কোনো কিছু চায়, ওলা উতিয়ান্নাহু, আমি অবশ্যই তাকে সেটি দিয়ে দিই। অর্থাৎ এই হাদিস দ্বারা, যেটি হাদিসে কুদসি হিসেবে সহিহ বুখারীতে আসছে, এখানে একজন বান্দা মানে এই পর্যায়ে চলে যেতে পারে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, যে সে আল্লাহর হাত হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ যদি আল্লাহর হাত হয়ে যায়, সেই হাত দিয়ে যদি সে কিছু ধরে, সে বাংলাদেশে বসেও আমেরিকার জিনিস ধরতে পারে। একজনের পা যদি আল্লাহর পা হয়ে যায়, সেই পা সে এক পা বাড়িয়ে এখান থেকে আমেরিকা চলে যেতে পারে। তো এটাও কি আধ্যাত্মিকতার কথাই বলা হয়েছে। এবং পবিত্র কোরআনে এ সম্পর্কে, পবিত্র কোরআনেও এ সম্পর্কে অনেক আয়াত এসেছে। পবিত্র কোরআনে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতার শক্তি সম্পর্কে বেশ কিছু আয়াত এসেছে। যেমন আমরা যদি সূরা নামল পড়ি, যে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার জন্য যখন নির্দেশ দিয়েছিলেন যে কে দ্রুত নিয়ে আসতে পারে, পবিত্র সূরা নামলের 39 নং আয়াতে বলা হয়েছে, ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, একজন শক্তিশালী জিন বলল যে আপনি এখান থেকে উঠে আরেক জায়গায় বসবেন, সাথে সাথে আমি নিয়ে আসব। কিন্তু আরেকজন বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। 40 নং আয়াতে বলা হচ্ছে, কিন্তু একজন মানুষ যে বিশেষ জ্ঞানের অধিকারী, এলেমের অধিকারী, সে বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞানের অধিকারী, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি চোখের পলক ফেলানোর সাথে সাথে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। এবং সে সেটিই করে দেখালো। তো তাছাড়া আরও সূরা কাহাফের ভিতর আছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, তিনি তখন যেহেতু তিনি নবী, এই জন্য নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে দাবি করেছিলেন, আল্লাহ তাআলার উপর ভরসা ছেড়ে না দিয়ে। তখন আল্লাহ তাআলা তাকে দেখানোর জন্য বলেছিলেন যে তুমি মাজমাল বাহরাইন, মানে 2 সমুদ্রের সংযম স্থলে যাবে এবং সেখানে একজন ব্যক্তিকে দেখতে পাবে এবং সে তোমার থেকে অনেক জ্ঞানী। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এবং মুসা আলাইহিস সালাম, সূরা কাহাফের 65 আয়াত, মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হলো। একটি মাছ তার ব্যাগের ভিতর ছিল। যেতে যেতে সেই মাজমাল বাহরাইন, অর্থাৎ 2 সাগরের সংযম স্থলে, অনেক ঘটনা সংক্ষেপে বলছি, সেখানে পেয়ে যান। এবং ফাওয়াজাদা, আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা দুজনেই কি আমার এক বান্দাদের ভিতর থেকে এক বান্দাকে পেয়ে গেল। আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি তার উপর রহম করেছিলাম সেই বান্দার উপর এবং বিশেষ জ্ঞান দান করেছিলাম। রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি সেই বান্দাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। মুসা আলাইহিস সালাম যখন সেই বান্দার কাছ থেকে সেই বিশেষ জ্ঞান অর্জন করতে চাইলেন, তো তখন ওই বান্দা, অর্থাৎ ওই বান্দার নাম হাদিসে আসছে খিজির আলাইহিস সালাতু আসসালাম। তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামকে অনুরোধ করলেন সেই বিশেষ জ্ঞান সম্পর্কে জানার জন্য, তখন খিজির আলাইহিস সালাম তাকে বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না এবং ধৈর্য ধারণ করতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম তার উত্তরে বলেছিলেন যে আমি অবশ্যই ধৈর্য ধারণ করতে পারবো। তো মুসা আলাইহিস সালাম তাকে সাথে নিয়ে রওনা হলো। এক জায়গা থেকে একটা নদী পার হলো, একজন মাঝি, নৌকার মাঝি তাদেরকে নদী পার করে দিল, কিন্তু খিজির আলাইহিস সালাম তার নৌকা ছিদ্র করে দিল। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই কাজটি কেন করলেন? এই প্রশ্ন করার সাথে সাথে খিজির আলাইহিস সালাম তাকে বললেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি আপনাকে আবার বলছি, আপনাকে আমি বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম আবার বলল যে আমি ধৈর্য ধারণ করতে পারবো, আর কোনো প্রশ্ন করব না। আবার রওনা হলো।
একটু পথ যাওয়ার পরে মুসা আলাহিসাল্লাম তারা দেখতে পেলেন যে কিছু বাচ্চারা খেলা করছে। খিজির আলাহিসাল্লাম তার ভিতর থেকে একটা বাচ্চাকে আঘাত করে মেরে ফেললো। মুসা আলাহিসাল্লাম আবার প্রশ্ন করলো, আপনি এই কাজটি কেন করলেন? তখন উনি আবার বলেন, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি আপনাকে বললাম না যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাহিস সালাম আবার বলল, এরপরে যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমার সাথে আর রাখবেন না, সেইটাই আমার শেষ। আবার কিছু দূর যাওয়ার পরে এক জনপদে যে সেখানে তারা কিছু খাবার খাইতে চাইলো, খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু তারা কোনো খাবার দিল না। অথচ খিজির আলাইহিসসালাম সেই জনপদের একটা বাড়ির দেয়াল ভেঙে গেছে দেখে সেই দেয়ালটা মেরামত করে দিল। মুসা আলাইহিসসালাম এতে রাগান্বিত হলো যে যারা আমাদেরকে খেতে দিল না তাদের দেয়াল আপনি ঠিক করে দিচ্ছেন। তখন উনি আবার বলল, এবারই আপনার সাথে আমার সফর শেষ। অর্থাৎ খিজির আলাইহিসসালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখানে আপনার সাথে আমার পথ চলা শেষ, এবং সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, এই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারলেন না, এখন এইগুলির ব্যাখ্যা আপনি জেনে নিন। তখন মুসা আলাইহিসসালাম তাকে ব্যাখ্যা দিলেন যে প্রথম যে নৌকা ফুটা করে ফেলেছেন, ওই নৌকাটি হচ্ছে যদি উনি ছিদ্র করে ডুবাই না দিতেন তাহলে পরবর্তীতে স্থানীয় এক জালিম শাসক সেই নৌকাটি নিয়ে যাওয়ার জন্য আসতেছিল। যে সন্তানটিকে উনি হত্যা করলেন, ওই সন্তানটি এক নেককার পিতামাতার সন্তান। সেই নেককার পিতামাতার সন্তানের পিতামাতার মান ইজ্জত ডুবাবে ওই সন্তান বড় হয়ে, ওইটা উনি জানতে পেরেছেন। এই জন্য উনি তাকে হত্যা করলেন। পরবর্তীতে আল্লাহ তাদের একজন নেককার সন্তান দান করবেন। এবং যে দেয়াল উনি উঠালেন, সেই দেয়ালের নিচে এতিম সন্তানদের ধন সম্পদ ছিল, অর্থাৎ স্পষ্টভাবে তিনি বুঝাই দিলেন। এবং এগুলি খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের মাধ্যমে খিজির আলাইহিসসালাম এগুলি জেনেছিলেন। খিজির আলাইহিসসালাম কোনো নবীও ছিলেন না যে তিনি ওহির মাধ্যমে জেনেছিলেন। এই বিশেষ জ্ঞানকেই বলা হয়েছে আধ্যাত্মবাদ বা সুফিজম বা অন্তরের জ্ঞান, যেটার মানে সুফিজম সম্পর্কে আমরা যদি জানতে চাই, বিভিন্ন সুফিজমের প্রধা ইমাম যারা আছে, যেমন ইমাম গাজালি, ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবি, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তাদের কিতাব পড়লে আমরা সুফিজম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। এবং এই ফেসবুক ভিডিওতে তো বিস্তারিত বলা সম্ভব না, আমি একটি ইউটিউব ভিডিওতে এই সুফিজম সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করার আশা রাখি ইনশাল্লাহ। এবং সেই সাথে আপনাদের কাছে আবেদন করে, আমার ইউটিউব চ্যানেলের নাম ইসলামের সৌন্দর্য, আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে নিয়ে ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখি। আল্লাহ তাআলা আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা বোঝা এবং এর উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।